বৈষ্ণব চরণ ধুলো। হরিদাস পিছিয়ে যাচ্ছেন, হরিদাস পিছিয়ে যাচ্ছে। প্রভু আমি অসুচি, আমাকে ছোবেন না প্রভু, আপনি অপবিত্র হয়ে যাবেন। আমি যবনের ঘরে জন্মেছি, আমার কোনো গুণ নেই। বলছে হরিদাস আসুন, তোমাকে ছুলে আমি পবিত্র হই। বলছে তোমাকে ছুলে আমি পবিত্র হই। কেমন করে বলছেন? রাধা কৃষ্ণ মিলিত তনু। মহাপ্রভু আমরা বৃন্দাবন যাব না, বৃন্দাবন যাওয়ার দরকার নেই। রাধা তত্ত্ব বোঝার ক্ষমতা আমাদের নেই, কারণ নেই, কারণ নেই। রাধা আমরা কলির জীবে রাধা তত্ত্ব বলার যোগ্যতা নেই। আমরা পাশে পেয়েছি নবদ্বীপ, তার সামনে গিয়ে দাঁড়ান, রাধা কৃষ্ণ মিলিত তনু। এবং শুধু কৃষ্ণ নয়, শ্রীকৃষ্ণ তো রাধারানীর পায়ে পড়ে থাকতেন। শ্রীকৃষ্ণ রাধারানীর পায়ে পড়ে থাকতেন কেন জানেন? শ্রীকৃষ্ণ যেটা পারতেন না রাধারানী সেটা পারতেন, সেটা হচ্ছে প্রেম এবং ক্ষমা। নামে রুচি জীবে দয়া। মহাপ্রভুর উক্তি বৈষ্ণব সেবন, বৈষ্ণব সেবা করো। নামে রুচি, রুচি মানে কি? নামে টেস্ট। এটা ভালো কিছু খেতে তো ইচ্ছে করে, বিয়ে বাড়ি গেলে একটু ভালো কিছু খেতে ইচ্ছে করে। এই যে কি সুন্দর পোশাক পরে এসেছি, বেশ ভালো লাগছে, টিভিতে ভালো যাবে। না না, মহাপ্রভু তা বলেননি। একটু মহাপ্রভুর আদর্শ নয়। একটা ডোর ওপেন করে 2.5 মুঠ চাল কি খায় একজন সন্ন্যাসী? ছেড়ে বেরিয়ে গেল, আমাদের সমস্ত কিছু ছেড়ে সব ত্যাগ করে দিলেন। এরপরে মহাপ্রভুকে নিয়ে বাজে কথা বলে আজকের সমাজ এখনো পর্যন্ত অনেক রিসার্চ করে। উনি কি করে মারা গেলেন, উনি কি শিখিয়েছিলেন? না, সেটাও বলবো গীতায় কি বলেছিলেন মহাপ্রভু শ্রীকৃষ্ণ। যাকে বলছেন হরিদাস কোল দাও, তুমি তোমার বড় কাজ করবে। মহাপ্রভুর জন্মের 34 বছর আগে এসেছিলেন হরিদাস। মহাপ্রভু আসেননি তো তখন, আর 52 বছর পূর্বে এসেছিলেন সীতানাথ অদ্বৈত প্রভু। তখন মহাপ্রভু নেই ধরার উপর। তারা কি ফেস করেছিলেন? তাহলে মহাপ্রভু বলছেন হরিদাস আমাকে তুমি পবিত্র করো, আমাকে তুমি পবিত্র করো, তোমাকে ছুলে আমি পবিত্র হই। তখন সবাই বলছে প্রভু এটা কি? তোমার নাম নিলে ভেতরে প্রেম আসে, তোমার নাম নিলে, তোমার দর্শন নিলে সব শুদ্ধ হয়, শুদ্ধ ভক্তি ভেতরে আসে। এই যারা আজকে সেবা সম্বন্ধ বললাম, কেউ মহাপ্রভুকে আমরা দেখিনি। একবার ভাবুন তো,